আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি তহিদুল ইসলাম তহিদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরীক্ষায় 6 to 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে 5 মার্কের আসে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক। এখানে ক্যাপিটাল লেটার বলতে বড় হাতের অক্ষর আমরা যেটা বলি, এই একটা প্যাসেজ দেওয়া হয়, এই প্যাসেজে বড় হাতের অক্ষরগুলো কোথায় কোথায় বসে সেটা নির্ণয় করে লিখতে হয়। এখানে 10টা নিয়ম দেওয়া আছে, যে সাধারণত 10টা নিয়ম আছে যে কোন কোন জায়গায় বড় হাতের অক্ষর হয়। সাধারণত প্রত্যেকটা নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। তারপরে আই একটা সিঙ্গেল ওয়ার্ড, যেখানে বড় হাতের হয়। যে কোনো জিনিসের নাম বড় হাতের হয়, পত্রিকার নামে বড় হাতে হয়, কবিতার প্রথম যে শব্দটা ব্যবহার করা হয় প্রত্যেকটা লাইনে সেটা বড় হাতের হয়। এভাবে 10টা কমপক্ষে নিয়ম দেওয়া আছে যেগুলো বড় হাতের হয়, অক্ষরগুলো বড় হাতের হয়। আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার গেল। এবার পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ চিহ্ন, জ্যোতি চিহ্ন, অর্থাৎ আমরা যে বাক্য লিখি এই বাক্যে আমরা কোথায় কোন চিহ্ন ব্যবহার করব, এটাকে বলা হয় পাঞ্চুয়েশন মার্ক। এখানে আমরা পরীক্ষায় দেখি সাধারণত 6টা চিহ্ন ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফুল স্টপ, 2 নম্বর হচ্ছে কোশ্চেন মার্ক, 3 নম্বর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, তারপরে 4 নম্বর হচ্ছে কমা, তারপরে 5 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা, 6 নম্বর হচ্ছে অ্যাপোস্ট্রফি কমা। এই 6টা চিহ্নের ব্যবহার আমরা পরীক্ষায় দেখতে পাই। এই 6টা চিহ্ন কোথায় কোথায় বসে বাক্যের, এটা ব্যবহার শিখলে 5-এ 5 পাওয়া যাবে। সুতরাং আমি আশা করি যে সংক্ষেপে একটু শুনলেও কিছুটা আয়ত্তে আসবে। সেটা হচ্ছে প্রত্যেকটা বাক্যের শেষে ফুল স্টপ বসে, তারপরে অ্যাব্রিভিয়েশন শব্দের শেষে ফুল স্টপ বসে, ফুল স্টপ চলে গেল। ইন্টারোগেশন মার্ক অর্থাৎ কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসে, যে কোনো WH ওয়ার্ডের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক বসবে। আবার কোনো অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সের প্রথমে থাকে তার শেষে জিজ্ঞাসা চিহ্ন বসে বা ইন্টারোগেশন মার্ক বসে, এক্সক্লেমেটরি মার্ক কোশ্চেন মার্ক বসে। এটা হয়ে গেল প্রশ্নবোধক চিহ্ন। এরপরে কি 3 নম্বর হচ্ছে যেখানে এক্সক্লেমেশন মার্ক, বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক বাক্য যেটা আছে তার শেষে বিস্ময়সূচক চিহ্ন বসে। এটা অবশ্য নিয়ম আছে, যেমন লেটস দিয়ে কোনো বাক্য আমরা শুরু করি কিনা, ভার্ব বাদে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হচ্ছে কোনো আকস্মিক আনন্দ বা দুঃখ প্রকাশ করাবে যেটা দিয়ে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা এক্সক্লেমেশন মার্ক বসাবো। যেমন হুররে, এরপরে কি বসবে, বিস্ময়সূচক চিহ্ন বসবে। অ্যালাস, ওই শেষে বিস্ময়সূচক চিহ্ন বসবে। অথবা হোয়াট এ বিগ পন্ড ইট ইজ, এরকম বিস্ময়সূচক কোনো বাক্য থাকলেও তার শেষে এক্সক্লেমেশন মার্ক বসবে। এরপর আসে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাটা সাধারণত ন্যারেশনে আমরা ব্যবহার করি, যেমন রহিম সেড আই অ্যাম ইল। এই যে রহিম সেড, এই সেডে কমা, আর ওই মূল যে সেন্টেন্সটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। সাধারণত ন্যারেশন আকারে কোনো বাক্য থাকলে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব। হয়ে গেল। এবার কমার অনেক নিয়ম আছে। আর অ্যাপোস্ট্রফি সাধারণত নাউনের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া হয়, যেমন রহিমস, করিমস, এরকম। সুতরাং এইটা একটু পড়লে বা শুনলে, আইডিয়া করলে আশা করি এ সম্পর্কে ভালো ধারণা আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল।